হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হলো শনিবার আর আজকে রান্না করবো নিরামিষ। আর আমরা হলো শনিবারে নিরামিষ খাই, তো তার জন্য দেখো আজকে কি রান্না করবো তাই ভাবছিলাম। তো এদিকে দেখো গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছি, গাছ ভর্তি পেঁপে। তো একটা পেঁপে পেরে আজকে সোয়াবিন আলু আর দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। পেঁপেটা পেরেছি, কোথায় গিয়ে পড়েছে এই যে দেখো, এটা হলো আমাদের পাশের বাড়ির জমিতে পড়ে গেছে পেঁপেটা। তো পেঁপেটা কিন্তু অনেকটাই বড় আছে, পুরোটা দিয়ে আমি রান্না করব না, অর্ধেকটা দেব। আর এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কিন্তু কাটছি। চলো এখন ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিই। আর দুটো আলু দিব পেঁপের সাথে। এদিকে তো দেখলেই আলু আর পেঁপে কেটে নিয়ে ধুয়েছি, আর একটু আদা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানটা হলো সোয়াবিন সিদ্ধ করব, জলটা বসিয়ে দেখো সোয়াবিনগুলো জলে দিয়ে দিলাম। আর ভালো করে বয়েল হয়ে গেলে নামিয়ে দিব। নামিয়ে ঠান্ডা জলে সুন্দর করে ধুয়ে চিপে উঠাবো। সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো এই ঝুড়িটাতে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি। চলো কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেলে আর সরষের তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো ভেজে নেব লাল করে, হলুদ দিয়ে নিচ্ছি, একটু একটু হলুদ দিয়ে নিলে কড়াতে লাগে না। এখানে নুন দেবো না, শুধু হলুদ দিয়ে ভাজবো, পরে দেবো নুনটা। লাল করে ভাজা হয়ে গেছে, দেখো একটু পুরো মানে লেগে লেগে ধরেছে, এরকম করে ভাজলে কিন্তু ভালো লাগে খেতে। বন্ধুরা এখানে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি 3 টুকরো করে, আর দিলাম দারচিনি, এলাচ দুটো, গোটা জিরে, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাটানো, একটু হলুদ দিয়ে দিব, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো পেঁপেগুলো। দেখো আলু আর পেঁপেগুলো তো এক সাইডে কেটেছি সুন্দর করে, একটু নাড়াচাড়া করে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আগে দিয়ে দিলাম টমেটো একটা কেটে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে আদা আর 2 টুকরো টমেটো পেস্ট, লবণ, একটু নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, লাল করে না ভাজা টেস্ট পাওয়া যায় না। একটু ভালো করে কষিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম চিনি, স্বাদ মানে টেস্ট বাড়ে চিনি দেওয়াতে। যে যারা মানে খেতে ভালোবাসো মিষ্টি মিষ্টি তারা চিনি দেবে, আর যারা খেতে ভালো না বাসে তারা চিনিটা দেবে না। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে দিলাম। আর এখন ভালো করে ফুটিয়ে একদম এই জলটা যা আছে একদম অর্ধেক হয়ে যাবে, তারপর কিন্তু আমি ঘি দিয়ে নামিয়ে নেব। এই 1 চামচ ঘি দিয়ে দিয়েছি।
এখন দেখছি আলুগুলো আর পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, গরমকাল তো লঙ্কার গুঁড়ো না খাওয়াটাই ভালো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে রেসিপিটা কেমন হয়েছে।